আমরা এখন অবস্থান করছি আমাদের ফুলতলা ব্লকে, বটিয়াঘাটা উপজেলাতে। এখানে আমরা কমিউনিটি বেসড ভার্মি কম্পোস্ট উৎপাদন যে আমাদের প্রদর্শনী পেয়েছি, সেটা আমরা অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এখানে আমাদের এই কমিউনিটি বেসড ভার্মি কম্পোস্ট উৎপাদন এই প্রদর্শনী আমরা আমরা এখানে কমিউনিটি আকারে প্রদর্শনী স্থাপনের জন্য 11টা প্রদর্শনী পেয়েছি। এবং আমরা ইতিমধ্যে এখানে আমাদের যে কৃষক ভাই এই প্রদর্শনীটা এখানে করেছেন, তিনিও এখানে উপস্থিত আছেন। আমরা সরাসরি তার মুখ থেকে কিছু কথা শুনবো। আপনি যে এখানে যে আমাদের এই প্রকল্পের আওতায় যে ভার্মি কম্পোস্ট উৎপাদনের যে প্রদর্শনীটা পেয়েছেন, এই প্রদর্শনীর মাধ্যমে আপনার এখান থেকে কি ধরনের লাভবান হওয়ার সুযোগ আছে এবং এর মাধ্যমে এই এলাকার মানুষের কি ধরনের উপকার হওয়ার সুযোগ আছে, সে বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ স্যার। প্রথমে আমাদের দীপন স্যার আমাদের এই প্রজেক্টটা আমাদের দেশে যে এইটা নিলে মানে আমি সাজে পড়ে নিয়েছি যে স্যার আমার একটা দেন, আমি একটা দিলে আমি একটা উপকারিত হব। তা স্যার আমার এইটা দেশে দেওয়ার পরে আমি কেঁচো দেশে, তারপরে এইগুলো সবই দেশে, তো আপনারা তো সবই দেশেন। তারপরে আমি কেঁচো টেচো দিয়ে আমি আগাম কিছু আনে দিছিলাম মাসির বাড়ির থেকে। সার দেওয়ার আগে আমি কিছু আনে দিছিলাম, দেওয়ার পরে স্যার এই সারটা হয়েছে। কিন্তু এই সার হওয়ার পরে আমি আমার এই সবজি খেতে, তারপরে ওই যে আলু লাগাইছি, আলুর খেতে, অন্য অন্য জায়গায় যেখানে রসুন লাগাচ্ছি সেখানে দিচ্ছি, যেখানে পেঁয়াজ লাগাচ্ছি সেখানে দিচ্ছি। এবং আমার তরমুজ ক্ষেতের জন্য অনেকে বলেছে আমার এত কেজি সার দিতে হবে, বা ওই যে খেতে যারা ভেন্ডি টেন্ডি করবে এনারা আমার কাছে দিয়েছে যে আমাদের সার আমার কাছে বিক্রি করতে হবে। স্যার আমি এইভাবে এখনো আছি, এখন বিক্রি করে পারিনি, তবে আমি আমার প্রয়োজনীয় টুকুটাকে আমি সার বিক্রি করব। আপনার এই এলাকায় আমাদের এই যে মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্যই তো আমরা ভার্মি কম্পোস্ট সার মূলত ব্যবহার করে থাকি। আপনার এই এলাকায় এই সারের কেমন চাহিদা আছে এবং আমরা এখানে আপনি কেমন বিক্রি করতে পারবেন সে বিষয়ে যদি। স্যার আমাকে এখানে চাহিদা অনেক, কিন্তু সার আমরা উৎপাদন করে পারি না। যে পরিমাণ চাহিদা, আমাদের সাইডে আমার কাকারে দেশে একটা সার দিছিল, খালি শাড়ি দিছিল, সে উৎপাদন করে পারে না, তার আগে সার চলে যায়। কিন্তু আমাকেও এই যে আমার দুপুরবেলা এসে কয়েছে আমার 3 বিঘা জমি সার দিতে হবে, আমার 70 কেজি সার দিতে হবে। সাররা আসবে ওনাদের না বলে আমি তোমাদের দিতে পারবো না। আমি সেই কাদায় এখনো আছি। এই মাত্র আসলো যে আমাদের 70 কেজি সার আমার দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে বিষয়টা এখানে দেখলাম, আমাদের বটিয়াঘাটা উপজেলাতে প্রচুর পরিমাণে আমাদের তরমুজের আবাদ হয়। এর সাথে আমাদের যে ঘেরের পারে অনেক সবজি আমাদের এখানে আবাদ হয়। বিশেষ করে আমাদের এখানে সিজনে প্রায় 2700 হেক্টর জমিতে আমাদের তরমুজ আবাদ হয়েছে, অফ সিজনে 650 হেক্টর জমিতে। এবং এখানে আমাদের ঘেরের পারে সবজি আবাদ হয় প্রায় 600 হেক্টর জমিতে। এই সমস্ত জায়গাগুলোতে আমাদের প্রচুর পরিমাণে ভার্মি কম্পোস্টের চাহিদা রয়েছে এবং ভার্মি কম্পোস্টের সার ব্যবহার করলে আমাদের কৃষক ভাইরা বলে থাকেন যে এখান থেকে তাদের যে ফসলটা উৎপাদিত হয় সেটা অত্যন্ত ভালো এবং গুণে মানে অত্যন্ত ভালো হয়। এবং একই সাথে আমাদের যে মাটির স্বাস্থ্য রক্ষার জন্য এই ভার্মি কম্পোস্ট ব্যবহার আমরা যত বেশি বাড়াতে পারবো, আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষা আমরা তত বেশি নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্য রেখে আমাদের যে পারিবারিক পুষ্টি বাগান যে প্রকল্প আমাদের মাঝে এই প্রদর্শনীটা দিয়েছে, আমাদের এই বটিয়াঘাটা এলাকার মানুষ অনেক উপকৃত হয়েছে এবং ভবিষ্যতে এই ভার্মি কম্পোস্ট ব্যবহারের পরিমাণ আরও বেড়ে যাবে এবং আরও কৃষকদের মাঝে এটা সাড়া পড়বে এবং তারা এই উদ্বুদ্ধ হয়ে আরও বেশি তাদের জমিতে ভার্মি কম্পোস্ট ব্যবহার করবে বলে আমি আশা করি।